কেমন আছো বন্ধুরা? আমি গৌরব চ্যাটার্জী। আমি একজন সাইকোলজিস্ট। আমি বলব আজকে যে ল অফ অ্যাট্রাকশন এই জিনিসটা ফলো করার আগে একটা জিনিস নোটিস করতে সবাইকে। একদম শুরুতেই এটা করা যায়। যারা ল অফ অ্যাট্রাকশন বিশেষ করে যারা শুরু করছেন ১ম বা জানতে চাইছে তাদের জন্য বলছি। সবাই এটা করতে পারে। ২ রকমের ঘটনা আলাদাভাবে নোটিস করতে বা নোট করতে। আমাদের লাইফে ডেইলি লাইফে যেগুলো হতে থাকে অনবরত সেরকমই ঘটনা আছে। যেমন ১ম নোটিস করতে হবে যে এই সারা মাসের মধ্যে ১ মাসের ভেতর আরকি কি জিনিস আমরা দেখছি। ২ রকমভাবে অনেক ঘটনা ঘটে, ২ রকমভাবে সেগুলোকে শ্রেণীভাগ করতে। একটা হলো ন্যাচারালি যে জিনিসগুলো আমরা ফেস করছি। অনেক রকম ঘটনা যেমন কোথাও গেলাম, কারোর সাথে বিবাদ হয়ে গেল, ঝগড়া হয়ে গেল, হয়ে থাকে। বা চোখের সামনে কোনো দুর্ঘটনা দেখলাম বা হয়তো নিজেই ছোটোখাটো কিছু পড়ে গেলাম বা কিছু একটা ঘটনা হয়। জাস্ট এগুলো আগে থেকে তুমি জানতে না, হয়ে গেল। আবার হয়তো বাড়িতে বসে আছো, কিছু ভালো লোক আসলো যার সাথে তোমার খুব ভালো সম্পর্ক, আসলো গল্পগুজব করলো, তোমার মনটা খুব আনন্দ হলো। কোথাও হয়তো কিছু জানো না, আচমকা হয়তো কোনো ভালো গিফট পেয়ে গেলে বা কোনো পার্টিতে গেলে ঠিক তুমি যেরকম চাইছো সেরকম সুন্দর ব্যবস্থা হলো, সব কিছু এনজয় করলে। বা কোথাও আচমকা কোথাও পিকনিকের প্রোগ্রাম হয়ে গেল। এগুলো হয়। এগুলো ডেইলি লাইফে হয়। আরেক ধরনের ঘটনা, এগুলোকেও নোটিস করতে বলছি বা নোট করতে পারলে ভালো হয়। আর আরেক ধরনের ঘটনা কিরকম হচ্ছে, এমন কারোর সঙ্গে দেখা হয়ে গেল যার সাথে দেখা করার কথা বা যার কথা হয়তো কয়েকদিন ধরে তুমি ভাবছিলে। বিগত কয়েকদিন ধরে বারবার তার কথা মনে হচ্ছিল। হয় তার ফোন আসলো অথবা দেখা হয়ে গেল এরকম। বা হয়তো কোনো ভালো কোনো খবর শুনতে চাইছিলে যে অনেকদিন কিছু ভালো কিছু শুনি না। একটা ভালো খবর কিছু শুনলে মনটা ভালো লাগবে। হঠাৎ একটা ভালো সুসংবাদ পেয়ে গেলে। আবার হয়তো কোনো পার্টিতে গেলে বা কোথাও কারোর বাড়িতে গেলে এমন কোনো খাবার সে তোমার সামনে রাখলো যে খাবারটা হয়তো তুমি অনেকদিন ধরে চিন্তা করছিলে যে এই জিনিসটা আমি খাবো। অনেকদিন ধরে হয়তো ভাবছো। হয়তো সে সেই খাবারটাই আনলো। এই ২ রকম আমি ঘটনা বললাম। ১ম যে শ্রেণীর ঘটনা সেটা তুমি আগের থেকে কিছু জানতে না। আচমকা কেউ গিফট দিলো বা আচমকা কোনো দুর্ঘটনা তুমি দেখতে পেলে বা কোনো একটা ঘটনা যেগুলো তুমি জানতে না আগের থেকে কিচ্ছু তোমার চিন্তা ভাবনাতেই ছিল না। সেটা হলো। আর ২য় শ্রেণীর যে ঘটনাগুলো আমি বলছি সেগুলো তুমি মনে কিছু ভাবছিলে বেশ কিছুদিন ধরে, হুম? কারুর কথা ভাবছো বা কোনো খাবারের কথা ভাবছো, সেটা তোমার সামনে চলে আসলো, সেই জিনিসটা। এই ২ রকমের ঘটনা তুমি শ্রেণীভাবে আলাদা শ্রেণীর A ক্যাটেগরি, B ক্যাটেগরি তুমি এরকম ক্যাটেগরি দিয়ে তুমি নোট করতে পারো কিছু ঘটনা। এগুলো কি? যারা ল অফ অ্যাজাম্পশন বা ল অফ অ্যাট্রাকশন প্র্যাকটিস করে তারা জানে ব্যাপারটা যে এই ২ ধরনের ঘটনাই আমাদের অবচেতন মনে আগের থেকে ফিড হয়েছিল। ১ম ধরনের ঘটনা যেগুলো বললাম এক্সাম্পল, ওটাতে আমরা জানতাম না। একেবারে আনকনসিয়াসলি ওগুলো আমাদের অবচেতন মনে আমরা দেখেছি, ভেবেছি। আমাদের অবচেতন মনে ওগুলো গেঁথে গেছে। অথচ আমরা সেগুলো জানি না। কেন? না ওগুলো হয়তো আমরা মানে ইচ্ছে করে ওসব ভাবিনি। হয়তো কোথাও কারোর সম্বন্ধে কোনো একটা ঘটনা ঘটেছে, ভালো হতে পারে, খারাপও হতে পারে। বা নিজে অজান্তেই হয়তো ভালো কিছু চিন্তা করেছি, ভালো কিছু যেমন খাবারের ঘটনা বললাম বা আ কারোর কোনো ব্যক্তির কথা হয়তো চিন্তা করছি। ও নিজে মানে সেটা হয়তো নিজেরও খেয়াল নেই। কয়েকবার মাথায় এসছে। তো এগুলো আমাদের সেই ইচ্ছাকৃতভাবে হোক বা অনিচ্ছাকৃত হয় যে যেমন নিউজে দেখছি অনেক দুর্ঘটনা দেখছি, আবার অনেক ভালো ঘটনা দেখছি। বা শুনতে পাচ্ছি এ বলছে, ও বলছে। কখনো বা খানিকক্ষণের জন্য মনে আসলো এরকম একটা ঘটনা।
মনে মনে আওড়াচ্ছ, তারপর ভুলে গেছো। এরকম হয়েই থাকে, অনেক ঘটনাই আমরা চিন্তা করি, দেখি, শুনি, ভুলে যাই। সেইগুলো আনকনসিয়াসলি আমাদের অবচেতন মনে যাচ্ছে। আর তারপরে কিছু সময় পর ওগুলো বাস্তবে আমরা দেখতে পাচ্ছি। আবার যখন কারোর সম্বন্ধে ভাবছি বা কোনো খাবারের সম্বন্ধে চিন্তা করছি, এগুলো কিন্তু ইচ্ছাপূর্বক চিন্তা করছি। আনকনসিয়াসলি না, কনসিয়াসলি চিন্তা করছি, এই জিনিসটা হলে ভালো হতো। আমি এরকম পোশাক চাই, এরকম চাই। দেখা গেল ওই জিনিসটা সামনে চলে আসলো। এটা হলো কনসিয়াসলি। তো এই ২ ধরনের কনসিয়াসলি চিন্তা, দুটোই কিন্তু একটা অজান্তে যেগুলো চিন্তা করছি সেগুলো, আর জেনে শুনে চিন্তা করছি, দুটোই কিন্তু আমাদের অবচেতন মনে চলে যাচ্ছে এবং ওটাকে অবচেতন মন গ্রহণ করছে এবং আমাদের বাস্তবে ওই জিনিসটা চলে আসছে। এইগুলোকেই ল অফ অ্যাট্রাকশনে বা ল অফ অ্যাজাম্পশন যারা প্র্যাকটিস করে, তারা এইগুলোকেই ম্যানিফেস্টেশন নাম দেয়। এগুলি ম্যানিফেস্টেশন মানে, যেটা ম্যানিফেস্ট হওয়া মানে সামনে জাহির হওয়া, সামনে এসে যাওয়া, বাস্তবে আমরা দেখতে পাই ওটা। পঞ্চেন্দ্রিয় গ্রাহ্য জিনিস, এটি হলো আমরা সাধারণত একই ম্যানিফেস্টেশন বলে থাকি। তার মানে জিনিসটা কী আসছে, তুমি অজান্তেই এগুলো চিন্তা করো বা জেনে শুনেই চিন্তা করো, এগুলো অবচেতন মনে চলে যাওয়াটাই আসল ব্যাপার। তারপর ওটা কী করে সামনে আসবে সেটা তোমার আচমকা তুমি হয়তো বুঝতে পারবে না কী করে তোমার সামনে চলে আসলো। এই জিনিসটা হলো ম্যানিফেস্টেশনের প্রক্রিয়া। তো যারা এই জিনিস সম্বন্ধে জানতে চাও, তাদের জন্য এটা বললাম যে এই ধরনের জিনিস কিন্তু আমরা চাই বা না চাই, এগুলো কিন্তু হতে থাকে। ম্যানিফেস্টেশন কিন্তু হতেই থাকে, অনবরত হতে থাকে। কেউ চাক বা না চাক, কারণ চিন্তা মানুষ করবেই। ঘটনা, নানান ধরনের ঘটনা সে দেখবেই, শুনবেই, কানে আসবেই এবং নানান ধরনের চিন্তাও সে করবেই। তো সেগুলো যাবে কোথায়? কিন্তু ওর মধ্যে যেটা ডমিনেটিং থটস বলা হয়, মানে যে ধরনের চিন্তা খুব বিশেষভাবে হয়, সে অজান্তেও হতে পারে। সেইগুলোই কিন্তু চট করে আমাদের অবচেতন মনে যায় এবং সেইগুলোরই খুব তাড়াতাড়ি ম্যানিফেস্ট হওয়ার চান্সটা বেশি থাকে। এখন যখন মানুষ ম্যানিফেস্টেশন প্র্যাকটিস করে তখন কী করে? এগুলো কিন্তু ন্যাচারালি তুমি চাও বা না চাও ম্যানিফেস্টেশন হতেই থাকবে। যারা প্র্যাকটিস করে তারা কী করে? এইগুলো ইচ্ছাপূর্বক করার চেষ্টা করে নিজের ফেভারে। যে ঘটনা বলি, নিজেকে কষ্ট দিচ্ছে বা যে দুরবস্থা থেকে বেরোতে চাইছি, সেখানে কী করে জ্ঞাতসারে এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করা হয়, সেটাই এই পদ্ধতি যারা ট্রেনিং নিতে চায় তাদের সেগুলো শেখানো হয়। যে এই পদ্ধতিগুলো এইভাবে কাজ করলে নিজের লাইফকে সুন্দর করার জন্যে, ভালো করার জন্যে, নিজের মন মতো করবার জন্যে এই পদ্ধতি করে ইচ্ছাপূর্বক আমি যেগুলো ম্যানিফেস্ট করতে চাই, সেইগুলো যাতে আমি ম্যানিফেস্ট করতে পারি, এটাই হলো এর ট্রেনিং। এর মধ্যে নানান উপায় আছে, নানান শিক্ষার একটা ব্যাপার আছে, পদ্ধতিবদ্ধ একটা ট্রেনিং দরকার হয়। তবে মানুষ কী করে না, যে লাইফটা যেমন ইচ্ছেমতো একটা চলে যাচ্ছে সেরকম নয়, তখন সে চায় একটা শেপ দিয়ে, তার একটা শেপ তৈরি করতে, যে লাইফটা আমার এইভাবে চলবে, এইভাবে জিনিসগুলোকে আমি পরিচালনা করব। এইটাই হলো ল অফ অ্যাট্রাকশন আর ল অফ অ্যাজাম্পশন বা এই জাতীয় যেসব যারা পদ্ধতি নেয় তাদের মানে কাজ করার প্রসেস, যে এই জিনিসগুলোকে নিজের মন মতো করে কী করে আমি নিজের লাইফে প্রতিফলন করতে পারি, নিজের লাইফটা কী করে আরও ভালো করতে পারি। তো ঠিক আছে, তোমরা যারা এ সম্বন্ধে কিছু জানো ঠিক আছে, না হলে তোমরা জিজ্ঞেস করতে পারো। এর ট্রেনিংও আমার দেওয়ার ইচ্ছে আছে। তো ভিডিওগুলো ওয়াচ করতে থাকো, তাতে অনেক কিছু শেখা যায়। কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে মেসেজ করে জিজ্ঞেস করতে পারো। ভালো থেকো, সঙ্গে থেকো।